আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করে দেখাবো মুরগির মাংসতে আলু দিয়ে। তার জন্য আমাদের লাগবে মুরগির মাংস। আমি দুটো মুরগি নিয়েছি, আলু, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচি, তেজপাতা, দারচিনি। প্রথমে আমরা চুলায় একটা কড়াই তেল গরম করে নিব। তার মধ্যে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিব। গরম তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমরা এর মধ্যে অন্যান্য মশলাও একের পর এক দিয়ে দিব। সবগুলো মশলা একসাথে দিয়ে আমরা কষিয়ে নিব। এখন আমরা দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা, এলাচি, দারচিনি। সবগুলো মশলা একসাথে দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এভাবে ভালো করে পেঁয়াজের সাথে সবগুলো পেস্ট ভালো করে মিশিয়ে নিব। এখন আমরা তার মধ্যে হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব। ভালো করে মশলা মিশিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিব মশলার মধ্যে। এবার পানির সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে ভালোভাবে মিশিয়ে মশলাগুলো কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলো কষানোর জন্য। মশলা কষানো হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নিব। দেখুন মশলাগুলো কি সুন্দর কষানো হচ্ছে, কালারটা কি সুন্দর এসেছে। আশা করি খেতে অনেকটা ভালো লাগবে। এভাবে মশলাগুলো আবার নেড়ে চেড়ে নিব। আবার একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আবার একটা ঢাকনা দিয়ে মশলাগুলো ঢেকে নিব। ঢেকে কষানোর জন্য বসিয়ে দেব। কষানো হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নিব। দেখুন আমার মশলা কি সুন্দর কষানো হয়ে এসেছে, তেলগুলো উপরে উঠে এসেছে। বোঝাই যাচ্ছে ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এভাবে ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমরা মুরগির মাংসগুলো একে একে দিয়ে দিব। মশলার মধ্যে মুরগির মাংস দিয়ে দিব। এভাবে মুরগির মাংস মশলার মধ্যে সবগুলো দিয়ে দিব। একে একে করে সবগুলো মাংস আমরা মশলার মধ্যে দিয়ে দিব। মাংসের মধ্যে মশলা দিয়ে দিব। এবার মাংসের সাথে আলুগুলো দিয়ে দিব আমরা। এবার একে একে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিব। এভাবে সবগুলো আলু আমরা একসাথে দিয়ে দিব। হ্যাঁ, আমি এখানে আলু অনেকগুলো বেশি নিয়েছি। এখানে যে পরিমাণ মতো যে যার মতো দিবেন। আমি আলু বেশি দিয়েছি কারণ আমার ছেলেরা মাংসের সাথে আলু খেতে পছন্দ করে, যার কারণে আমি আলু সবসময় একটু বেশি দিয়ে রান্না করি। এটা আপনাদের যার যার যেমন ইচ্ছে তেমন দিয়ে নেবেন। এবার মাংস আর আলু সবগুলো একসাথে মিশিয়ে নিব মশলার সাথে। আমি সবসময় বলি মশলার সাথে যদি খাবারগুলো ভালোভাবে মেশানো না হয় তাহলে খেতে মজা লাগে না। আমার প্রত্যেকটা রান্নায় দেখবেন আমি ভালোভাবে মশলা মিক্স করি। এতে করে মশলাগুলো মাংসের তরকারির ভিতরে যায়, খেতেও মজা লাগে। আবার একটু পানি দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিব। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ জাল হওয়ার জন্য। এবার ঢাকনাটা আমরা তুলে নেব। দেখুন মাংস আলু কি সুন্দর রান্না হয়ে আসতেছে। দেখতেও কতটা ভালো লাগতেছে, কালারটাও কত সুন্দর আসছে। এভাবে আমরা সবগুলো মাংস আলু একসাথে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এভাবে নেড়ে চেড়ে দিব মশলাগুলো মাংসের সাথে। এভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নেব। দেখুন কি সুন্দর আমার মাংস হয়ে এসেছে প্রায়। এখন আমরা এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলটা যে যার মতো যতটুকু খেতে পছন্দ করেন সে পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দিয়ে এবার আবার মাংস আলুগুলো একসাথে নেড়ে চেড়ে নিব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নিব। দেখুন আমার মাংস আলু রান্না হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আশা করি খেতেও অনেকটা ভালো লাগবে।
আমার চ্যানেল যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর সবসময় আমার পাশে থাকবেন। আর এভাবে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।